বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট নাসিমা আক্তার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সহ কালচার সেক্রেটারি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিট। আমরা দীর্ঘ 17 বছর এই ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল সেই ফেসিবাদ সরকারের আমলে। সেই মামলা আমরা পরিচালনা করেছি। সেই সময় আমাদের ম্যাডাম, আমাদের আপসীন নেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে অনেক হয়রানিমূলক মামলা দিয়েছিল। আমরা সেসব মামলা পরিচালনা করেছি, নিজে ব্যক্তিগতভাবে সেই মামলা পরিচালনা করেছি। আমরা দেখেছি যে এখানে আমাদের আইনজীবীদের উপরে কত ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা সেই সব হামলা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে বিভিন্ন পুলিশ দিয়ে সবসময় বিভিন্ন সময় আমাদেরকে হয়রানি করা হয়েছে। আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, তথাপি আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। সেই আন্দোলন সংগ্রামের একটা ফলস্বরূপ আমরা আজকের এই 5ই আগস্টের এই বিজয় আমরা পেয়েছি। এই বিজয়টা সম্ভবত যদি আমরা সেই সময় থেকে আন্দোলন সংগ্রামে জড়িত না থাকতাম। আমরা আইনজীবী হিসেবে আমরা এখানে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমরা এই গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আদেশ নির্দেশে আমরা অনেক রকম আন্দোলন সংগ্রামে ছিলাম। আমরা বিভিন্ন মিটিং মিছিলে সংগ্রাম করে আজকের এই পর্যায়ে এসেছি। আজকের এই গণতন্ত্র রক্ষার উদ্দেশ্যে আমরা আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাদের এই ধানের শীষ, আমাদের এই বিজয় প্রতীক আমাদের বিজয় নিয়ে আসবে আমরা আশা করি। এই বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে সব সাধারণ মানুষ এই ধানের শীষে ভোট দিবে। আর আমাদের গণতন্ত্রের মার যে কত বড় একটা জনপ্রিয়তা ছিল সেটা তা জানা যায়, সবাই আমরা দেখতে পেয়েছি। শুধু আমাদের দলের লোকজনই না, এই বাংলাদেশের সর্বস্তরের জনগণ সেই জানাজায় অংশগ্রহণ করেছিল এবং বিশ্বের অন্যতম প্রধান ঐতিহাসিক একটা জানাজা হিসেবে পরিচিতি পেয়েছে। তো আমরা আমাদের গণতন্ত্রের মা, আমাদের আপসীন নেত্রীর যে ফেসিবাদ বিরোধীর সংগ্রাম উনি করে গিয়েছিলেন এবং সেই সংগ্রাম আমরা জড়িত ছিলাম, আমরা করেছি। এবং যে বৈদেশিক নৈরাজ্যের বিরুদ্ধে বৈদেশিক আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সবসময় লড়াই করেছেন, আমরাও সেই আদর্শে সবসময় অটুট থাকবো। সেই আদর্শে আমরা উজ্জীবিত হয়ে আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই আমাদের আগামী দিনের প্রত্যাশা। এবং আমাদের ধানের শীষ বিজয় লাভ করবে, আমাদের ধানের শীষ সরকার গঠন করবে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।